हेलो माई थ्री सोल्स केमन आछो सबाई। तो चले एसेছি আজকে একটু ডার্ক রিডিং করব। চলো দেখা যাক তোমাদের জন্য কি গাইডেন্স আছে, কি সাবধান বাণী আছে ডিভাইনের তরফ থেকে। চলো দেখা যাক। এনার্জি কানেক্ট করে দাও আমার চ্যানেলের সাথে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জি কানেক্ট করে দাও। ওকে, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে একটা মেসেজ করো। ইনস্টাগ্রাম কিন্তু ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে, যারা ফেসবুকে দেখছো তারা কমেন্ট সেকশানে, আর যারা ইউটিউবে দেখছো তারা ডেসক্রিপশানে পেয়ে যাবে। ওকে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করো। তো চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। চলো দেখা যাক কি সাবধান বাণী আসে তোমাদের জন্য ডার্ক এনার্জি তরফ থেকে। চলো ওয়াও, ওকে আরেকটা নেব। ওকে চলো দেখে নিই কে কি এসছে। ফার্স্ট অফ অল আমার যে কার্ডটার দিকে চোখ যাচ্ছে সেটা হচ্ছে এটা, যেটা একটা অত্যাচারকে বোঝাচ্ছে, একটা টর্চার। ঠিক আছে, এখন দেখো সব টর্চার মানেই যে শারীরিক অত্যাচার হবে সেটা কিন্তু ব্যাপার না। অনেক সময় কিন্তু মেন্টাল টর্চারও এমন পর্যায়ে পৌঁছায় যে ভাষা পাওয়া যায় না সেটা ব্যাখ্যা করার, কেউ কাউকে আমরা বোঝাতেও পারি না, এবং সেটা কিওরও কোথাও একটা আমরা করতে পারি না। মানে সেটা এমনভাবেই চলতে থাকে। যে কার্ডটা এখানে চলে এসছে যে মেডিসিনাল, তো সেই জিনিসের ওষুধ কিন্তু পাওয়া যায় না। একটা শরীরের ঘা হলে সেই জায়গাটা কিন্তু ক্ষত জায়গাটা বার্নার লাগিয়ে বা কোনো অ্যান্টিসেপটিক লাগিয়ে কিন্তু ঠিক করা যায়, কাটুক ছড়ুক পড়ুক যাই হোক না কেন। কিন্তু যদি মনে সেই ঘাটা হয়, যদি এটা মেন্টাল টর্চার হয়, তো সেই জায়গাটার ঘাটা যেন কোনো মলমেই ঠিক হতে চায় না। তো আমার এখানে কাইন্ড অফ এরকম ফিলিংস আসছে, হয়তো কোনো কেউ দেখছো যে ভীষণ টর্চার হচ্ছ বা হয়েছো পাস্টে, এবং সেই ট্রমাটা নিজের মধ্যে ক্যাচ করে রেখেছো, সেইটা ছাড়তে পারছো না, লেট গো করতে পারছো না। বা প্রেজেন্টেও এমন অনেকে কিন্তু নিজের দুর্বলতা করে নিয়েছো এই টর্চারটাকে, যেটা ছেড়ে তুমি বেরোতে পারছো না, যেটা তুমি সহ্য করে যাচ্ছ। শুধু এটা ভাবছো যে ভাই, ধরো আমি কোনো টক্সিক রিলেশনশিপের কথা যদি এখানে বলি, তো সেই রিলেশনশিপটা তোমাকে কিছু দিচ্ছেও না, সেই রিলেশনশিপটাতে তুমি কষ্ট পাচ্ছ, বাট সেটা ছেড়ে বেরোনোর মতো তোমার ক্ষমতা নেই, সেটা ছেড়ে বেরোনোর মতো তোমার দক্ষতা নেই তোমার মধ্যে। মেবি তুমি মনে করছো, ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি যে এই মানুষটাকে ছাড়া আমি মানে থাকতে পারবো না বা কিছু, বাট এই মানুষটাই কিন্তু তোমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, মানে তাকে ছাড়াও থাকতে পারবে না, তার সাথেও কিন্তু তুমি থাকতে পারছো না। ওকে, কেউ নিজের শপথ রাখেনি, কেউ নিজের বিশ্বাস ভেঙেছে, মানে তোমার বিশ্বাস ভেঙেছে এবং নিজের শপথ করেছিল, কোনো একটা প্রমিস করেছিল, সেই জায়গাটা রাখেনি, এবং সেই জায়গাটাই কিন্তু তোমাকে এখানে টর্চার করছে বা তোমাকে কষ্ট দিচ্ছে, যাই বলো না কেন। এখানে ডিভাইন তোমাকে বলতে চাইছে একটা জিনিস, যে তুমি যে জিনিসটা
পারো, খুব ভালোভাবে পারো, কিন্তু তুমি করতে চাইছো না, তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না, বাট সেটা না। তুমি এই যে বিশ্বাসঘাতক বা এই যে যে টর্চার তোমার ওপর করছে, সেটা তোমার লাভড ওয়ান হোক, তোমার প্রেমিক প্রেমিকা, তোমার হাজব্যান্ড ওয়াইফ, বা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা অফিসের বস, যেই হোক না কেন, এই সিচুয়েশানটা থেকে বেরোনোর দক্ষতা তোমার আছে। এই সিচুয়েশানটা থেকে বেরোনোর জন্য ডিভাইন তোমাকে সবটুকু দিয়ে রেখেছে, বাট তুমি না মনে করছো যে আমি এখানে ফেসে রয়েছি এবং এই জায়গা থেকে আমি কোনোদিন বেরোতে পারি। যদি এরকম কিছু তোমার সিচুয়েশান হয়ে থাকে না, তো 100% রিডিংটা তোমারই হচ্ছে। ওকে ওকে, চলো একটু ওশো থেকে দেখা যাক আর কি আসছে। যাদের এরকম কন্ডিশন রয়েছে আগে, তাদের জন্য কি কি মেসেজ আসে দেখবো। ইয়া সেম মেসেজ অ্যাকচুয়ালি। ওয়াও, পসিবিলিটি। ফার্স্ট অফ অল তুমি উড়ান ভরো, মানে তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে, অনেক অনেক দূর যেতে হবে, ঠিক আছে, এবং তোমার সেই ক্ষমতা আছে, পসিবিলিটি আছে, দেখতে পাচ্ছ। মানে একটা তুমি তুমি নর্মাল পাখি নও, তুমি বাজ পাখি, ঠিক আছে, তোমার অনেক দূরে ওড়ার ক্ষমতা আছে, কিন্তু তুমি নিজেকে চড়ুই পাখি ভাবছো। মানে এরকম একটা আমি এখানে এক্সাম্পল পাচ্ছি আর কি। মানে তোমার পাহাড়ের ওপর, মানে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ দূরে, তার ওপরে পর্যন্ত ওঠার ক্ষমতা আছে, তুমি ভাবছো যে আমি ঘরের চালায় অবধি বসতে পারবো না। মানে এইরকম একটা এনার্জি যদি তোমার মধ্যে থাকে না, তো ডিভাইন প্লিজ সাবধান করছে, এটা সাবধান বাণী। ওকে, এখানে দেখো প্রজেকশনের কার্ড এসছে, যেটা বলে দিচ্ছে ভাই তোমার এই যে বিশ্বাসঘাতকতার কার্ডটা আমি আগে দেখালাম না তোমাদের, এই জায়গাটা না থেকে একটু সাবধান। কারণ যদি এখনও অবধি এইটা না হয়ে থাকে, যদি এখনও অবধি এইটা না তোমার সাথে ঘটে থাকে, খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। প্রজেকশন এটা বলে দিচ্ছে কোনো একটা মানুষ কিন্তু সামনে আর এক, পিছনে আর এক হয়ে রয়েছে তোমার সামনে। মানে তোমার আশেপাশের একটা মানুষ যে তোমার সামনে হয়তো হাসছে, তোমার সামনে হয়তো তোমার ভালো চাইছে, বা মানে তার মতো ভালো তোমার কেউ চাইতে পারে না, এরকম একটা রিয়াক্ট করছে, বাট পিঠ পিছে কিন্তু এই মানুষটার মনে অনেক কিছু রয়েছে, সে বিশ্বাস খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে। তো এই জায়গাটা থেকে একটু সাবধান তোমাকে বলা হচ্ছে। দেখো চেঞ্জের কার্ড, খুব তাড়াতাড়ি কিন্তু এই মানুষটার চেঞ্জ হয়ে যাবে, এই রূপটা পরিবর্তন হবে, আর সেটা কিন্তু তোমাকে তখন তুমি সহ্য করতে পারবে না। কেউ একজন রয়েছে তোমার আশেপাশে, তো তোমাকে না এই সিচুয়েশান থেকে, এই চক্র থেকে বেরোতে হবে। চক্র তোমার আশেপাশে একটা না, সেই কী বলবো, কৃত্রিম, যেটাকে বলে কৃত্রিম একটা নাটক চলছে। তো এই জায়গা থেকে কিন্তু তোমাকে বেরোতে হবে, সেটা যেই হোক না কেন, যে তোমার ভীষণ মানে একদম ভালো চাওয়ার নাটক, বা ভীষণ একটা তোমার হেল্প করার নাটক এখানে চলছে। আমি একটা খুব মানে এরকম একটা পাচ্ছি যে এই মানুষটা চাইছে যে তোমার আর তোমার একটা মানুষের মধ্যে, ধরো এরকম আমি কারোর গল্প বলছি, একটা তোমার আর তোমার একটা পার্সন, ঠিক আছে, তুমি যাকে হয়তো ভালোবাসো, তার সাথে মিল করিয়ে সে চাইছে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের মিল করাবো, আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। সেই মানুষটা ধরো এখানে আমি বলবো পিঠ পিছে কোনোভাবেই চায় না যে তোমরা মানে এক হও, এবং সেই কিন্তু কলকাঠি নাড়ছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তোমাদের, এটা যে কোনো লাভ সিচুয়েশানই হতে হবে তার কোনো মানে নেই, এটা প্রফেশনাল সিচুয়েশানও হতে পারে, যে কেউ বলছে যে তোর হেল্প করে দেবো, তোর কাজের হেল্প করে দেবো, যাতে তোর চাকরিটা হয় সেটা দেখে দেবো, বাট আলটিমেটলি সে কিচ্ছু চায় না এই ব্যাপারটা, আর এবং উল্টে তোমার ক্ষতি ছাড়া সে কিছু চায় না। তো এই জায়গাগুলো থেকে সাবধান হতে বলা হচ্ছে। তোমার মাইন্ডসেট চেঞ্জ করো, তার কারণ তোমার লাইফে কিন্তু পরিবর্তন আসছে। এই যে পসিবিলিটির কার্ডটা এমনি আসেনি, দেখো এখানে অ্যালোননেসের কার্ড এসছে। অ্যালোননেস নট লোনলিনেস, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। অ্যালোননেস হচ্ছে একা থাকা, আর লোনলিনেস হচ্ছে একাকিত্ব ফিল করা, ঠিক আছে। তোমার এখানে যেটা বলা হচ্ছে যে অ্যালোন মানে একা থাকো, কিন্তু খারাপ সঙ্গে পড়ো না, মানে খারাপ সঙ্গ থেকে একা থাকা কিন্তু মঙ্গল।
তো এটা বলা হচ্ছে যে দরকার হয় কিছুদিন একা থাকাও দরকার হয়, কিছুদিন নিজেকে সাইড করে নাও, বাট প্লিজ কোনো খারাপ, আমি বলছি না যে সবাইকে অবিশ্বাস করো, বাট আমরা কিছু না ইনস্টিংক্ট আমাদের বলে দেয়, কিছু ইনটিউশন আমাদের গাট ফিলিং বলে দেয় যে ভাই এটা এর থেকে সাবধানে থাকতে হবে, যতই এ মিষ্টি মধুর বাণী বলুক না কেন। এখানে দেখো আলটিমেটলি কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার এই যে চেঞ্জের কার্ডটা, আলটিমেটলি কিন্তু তোমার একটা নতুন জীবনে একটা নতুন পরিবর্তন আসছে, নতুন করে জীবনটা শুরু হচ্ছে, জীবনে হারমোনি, আমি হারমোনি বলবো না যে সবসময় একটা প্রেমিক প্রেমিকার সাথে হারমোনি, বা মানে প্রত্যেকবার এটা আমি বলবো না যে একটা লাভার এসে তোমার হারমোনি করছে, হতে পারে কারো কারো ক্ষেত্রে, বাট বেশিটা আমার এই কার্ডটা দেখে এই মুহূর্তে আজকের রিডিংয়ে যেটা মনে হচ্ছে নিজের সাথে হারমোনি। তুমি কোথাও নিজেকে হারিয়ে ফেলেছ কিছু বদ চক্রে পড়ে, কিছু মানুষের নাটক বা কিছু মানুষের অভিনয়ে নিজেকে হারিয়ে ফেলেছ, সেই জায়গাটা নিজের সাথে কিন্তু তোমার আবার এগেন একটা মিল হচ্ছে, হারমোনি আসছে লাইফে। এবং রিবার্থ, দেখো রিবার্থটা কিন্তু কোনো সম্পর্কের আমি বলবো না, এখানে হতে পারে কোনো সম্পর্কের কারো কারো ক্ষেত্রে, বেশিরভাগ আমি যেটা বলতে চাইছি নিজের সত্তা যেটা আমাদের না, সে কী বলবো, এক্সিস্টেন্স যেটা, অস্তিত্ব, সেইটা কোথাও না ফিরে পাচ্ছ, রিবার্থ হচ্ছে, মানে তোমার জন্ম হতেও হয়েছিল, বাট ঠিক ট্র্যাকে হাঁটতে হাঁটতে না তুমি ট্র্যাকটা একটু ঘুরে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছো, ঠিক আছে? তো সেই জায়গাটা ফিরে পাচ্ছ, নিজের সত্তাটা ফিরে পাচ্ছ এখানে। তো তোমাকে এখানে ডিভাইন কিন্তু এই দিক থেকেই সাবধান করছে যে ভাই অনেক কিছু হতে চলেছে লাইফে, সেই জায়গা থেকে দেখো এখানে এই যে কার্ডগুলো এখানে চলে এসেছিলো, অত্যাচারিত, এখানে প্রথম যে কার্ডটা আমি দেখলাম, মেন্টালি টর্চার হচ্ছে ভাই, আমরা কখন টর্চার হতে দিই নিজেকে, আমাদের কি বলবো নিজেরা যদি আমরা না চাই যে আমরা টর্চার হব না, আমাদের কেউ কষ্ট দিতে পারবে না, তাহলে কিন্তু আমরা কষ্ট পাবো না, আমরা নিজেরা পারমিশন দিই। তো ইয়েস, তোমার অধিকার আছে ভাই আমাকে কাঁদানোর, এসো আমাকে কাঁদাও, এসো আমাকে কষ্ট দাও। সো এই অধিকারটা আমরা কেন দেব? ওকে, নিজের মেডিসিন হও, অন্য কাউকে মেডিসিন করো না, মেডিসিনাল অন্য কাউকে মেডিসিন করো না, নিজের খুশি, নিজের মেডিসিন, নিজের ওষুধ, যে আমার এই যার ওষুধ কি আমার হাসি, তো সেটা আমার হাসিটা আমাকে আনতে হবে, তুই এলে তবে আমি হাসবো না, এটা কিন্তু তোমার জন্য সাবধান বাণী এখানে। ওকে, চলো আরেকটু দেখবো। একটা কোনো টক্সিক চক্রে পড়ে আছো, যে জায়গাটা খুবই খারাপ, খুবই ক্ষতিকর, থ্যাংক ইউ, কিন্তু তোমার মনে হচ্ছে ওখানেই আমার খুশি। ওকে, এটা যে কেউ হতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর একটা নেব, আরেকটা নেব, দেখা যাক কি আসছে। ওকে, থ্যাংক ইউ। দেখেছো ডিভাইন আমাদের, এই দেখো বটম অফ দ্য ডেক, অ্যাওয়ারনেস, এটা উল্টো এসছে কার্ডটা, অ্যাওয়ারনেস, তুমি অ্যাওয়ার হও, এবার হয়ে যাও। কিছু মানুষের ক্ষেত্রে, কিছু সিচুয়েশানে তুমি অ্যাওয়ারনেস তোমার মধ্যে নেই, তুমি অ্যাওয়ার হয়ে যাও ভাই, বেরিয়ে এসো, এই খোলস ত্যাগ করো নিজের, এই খোলস, এই বোকামোর খোলস আমি বলবো, স্টুপিডিটির খোলস ত্যাগ করে অ্যাওয়ার হয়ে যাও। কে তোমার ভালো চাইছে, কে তোমার কি চাইছে, কে কি বলতে চাইছে, যে কে ফ্রেন্ড নয়। ওকে, এখানে যে কার্ডগুলো চলে এসছে, 3টে কার্ড ডিভাইন দিয়েছে আমাদের। ওয়াও, এই যে ফার্স্ট অফ অল এই কার্ডটা বলবো ইনার ভয়েসের কার্ড, তোমার মনের কথা শোনো। দেখো এটা আমি অনেক রিডিংয়ে বলে থাকি, আবারও বলছি, কারণ দেখো সব রিডিং তো সবাই দেখো না, তার জন্য আমাকে রিপিট করতে হয় কথাগুলো। সেটা হচ্ছে আমাদের মনের কথা এক, যেটা আমাদের মন চায়, আমাদের মাথা মানে মাইন্ডের কথার এক, যেটা বুদ্ধি দিয়ে আমরা ভাবি, কিন্তু ইনার ভয়েস হচ্ছে আমাদের ইনটিউশন, ঠিক আছে? এ কিন্তু মিথ্যে বলে না, মন সে অনেক সময় এমন কিছু চেয়ে নেয়, এমন কিছু নিজের জন্য সিলেক্ট করে নেয় যেটা তার জন্য ক্ষতিকর,
মাথা সবসময় বুদ্ধি দিয়ে ভাবে যে আমার জন্য কি ঠিক হবে না কি ভুল হবে, এই করতে গিয়ে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ইনটিউশন, ইনার ভয়েস, এ কখনো কিন্তু ভুল সিদ্ধান্ত এর নেয় না। দেখো থার্ড আই থেকে একটা আলাদা একটা সত্তা বেরিয়েছে। তো তোমার সেই সত্তাকে কিন্তু তোমাকে এখানে কাজে লাগাতে হবে, জিজ্ঞেস করতে হবে যে ভাই আমার গাট ফিলিং কী বলছে, আমার কোন পথে যাওয়া উচিত। ওকে, দরকার হয় তোমার অ্যাঞ্জেল স্পিরিটদের হেল্প নাও মেডিটেশন করে। ওকে, এই যে পেশেন্স রাখো, হুটো পাটা করে এই সময় ডিসিশন কিচ্ছু নেবে না। তোমার একটা কিছু তোমার জন্য যেটা তৈরি হওয়ার কিন্তু সেটা হচ্ছে, সেটা কিন্তু তৈরি হচ্ছে প্রেগনেন্সি। ঠিক আছে, প্রেগনেন্সির পর বাচ্চাটা আসতে 9 মাস টাইম লাগে, তো সেই টাইমটা কিন্তু তোমাকে দিতে হবে তোমার প্রজেক্ট বা তুমি যেটা চাইছো সেটা আসার জন্য। ওকে, মিরাকল, পাথরে ফুল ফুটেছে, পাথরেও ফুল ফুটেছে এবং তোমার সাথেও কিন্তু সেটা হতে চলেছে। সো আর কি বলবো, ডিভাইনের এত সুন্দর মেসেজ, বাট একটু সাবধানে থাকতে হবে। তোমাকে বলা হচ্ছে ইনার ভয়েস, নিজের ইনটিউশনকে কাজে লাগাও, তার কথা শুনে চলো লাইফে। আচ্ছা, এটা থেকে আমি আরেকটা কার্ড গাইডেন্স হিসাবে নেব, দেখা যাক আমাদের উইচেস স্পিরিট কি গাইডেন্স দেন। চলো, ওকে, ওয়াও, এম্পাওয়ারমেন্ট, লাভলি। ওকে, সো তো আশা করি এই কার্ডের মানেগুলো তোমরা বোঝো। একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, একটা হচ্ছে অ্যাম্পলিফিকেশান। তো কোনো কিছু তোমার ক্ষমতার বৃদ্ধি, ঠিক আছে, ক্ষমতার তোমার, আমার এখানে এম্পায়ারের কার্ডটা ভীষণ মনে আসছে আর কি। তো তোমার একটা ক্ষমতার বৃদ্ধি হচ্ছে, তোমার যে কোনো মানে তুমি যেটা ভাবছো না যে আমার ভাই কিছু নেই, আমার ভাই কোনো ক্ষমতা নেই, তো তোমার যে কি ক্ষমতা আসতে চলেছে সেটা তুমি নিজেও জানো না। এখানে বলবো টাকা পয়সা, আমি একটা কয়েন এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে। সো আমার মনে হচ্ছে ফিনান্সিয়ালি এবং কোথাও একটা শান্তি দেখছি আমি এখানে। তো পিসফুল সব দিক থেকে তোমার একটা এমন পাওয়ারে যেতে চলেছো তুমি, এমন একটা মানে কি বলবো, তোমার ক্ষমতার যে ক্ষমতা, সেটা ফিনান্সিয়াল ক্ষমতা হোক, কেরিয়ারের সেটা পদ হোক, যাই হোক না কেন, এমন একটা জায়গায় তুমি যেতে চলেছো না, সেটার বৃদ্ধি এমন যে একটা জায়গায় পৌঁছতে চলেছে যেখানে তুমি খুব শান্তি ফিল করবে, যেখানে তুমি সমৃদ্ধ ফিল করবে, যেখানে তুমি এনাফ, যে হ্যাঁ ভাই এবার এনাফ। আর এর থেকে দেখো, আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং যাদের সাথে কানেক্ট হচ্ছে, আমার ওই জিনিসটা নিয়ে লোভ নেই তোমাদের, ঠিক আছে, যে বিরাট একটা লোভ আমি দেখতে পাচ্ছি না সেটা। সেই এনাফ জায়গাটা কিন্তু তুমি ফিল করবে যে ভাই এবার ঠিক আছে। ওকে, সব দিক থেকে বলছি, সমৃদ্ধ, প্রাচুর্য। ওকে, সো ওয়াও, এটা আমি আর বাড়াতে চাই না রিডিংটা। তো যারা কানেক্ট করতে পারলে প্লিজ আমায় জানিও, আদারওয়াইজ ভালো থেকো সকলে, আবার দেখাবো অন্যটার সাথে তোমরা এবং শ্রী।